নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 25শে এপ্রিল, সন্ধ্যে 8টা মতো বাজে। এখন আমরা আছি কলকাতায় আর যাব আহমেদাবাদে। ফিরে যাচ্ছি আমরা। কলকাতায় নিজের বাড়িতে কিছুদিন থাকার পর মনে হচ্ছে সময় যেন কীভাবে উড়ে গেল, টেরই পাইনি। কীভাবে 15 দিন কেটে গেল, মনে হলো এই তো আসলাম, আবার চলে যাচ্ছি। বাবা মার সঙ্গে, আত্মীয় স্বজন, পাড়া, ছোটোবেলা, সব স্মৃতি, সব কিছুই যেন চোখের সামনে ভাসছে। কথা বলতে বলতে আমরা বালি ব্রিজ অবধি চলে এসেছি। তখন বালি ব্রিজের ওপরেই আছি, আমরা যাচ্ছি। আমাদের ট্রেন আছে 11টা 5-এ, তার আগেই মোটামুটি পৌঁছতে হবে। তাই একরাশ মন খারাপ নিয়ে আর কিছু ভালো ভালো স্মৃতি নিয়ে আমরা আবার পৌঁছেছি আহমেদাবাদে। আসার সময় যতটা এক্সাইটমেন্ট, যতটা আনন্দ নিয়ে এসেছি, যাওয়ার সময় ততটাই মন খারাপ। বড় অল্প সময়ের জন্য এসেছি। এর পরের বার আসলে কমসে কম 1 মাসের ছুটি নিয়ে আসবো। নিজের বাড়িতে কি 15 দিনে মন ভরে বলুন? তাও কিছু করার নেই। চলুন, বলতে বলতে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। এখান থেকে নামবো গাড়ি থেকে, তারপরে প্ল্যাটফর্মে যাব। বাবা, প্ল্যাটফর্মে কত লোক, প্ল্যাটফর্ম ভর্তি লোক, কত। আমাদের ট্রেনটাও আসবে, আমরা দেখি কোন প্ল্যাটফর্মে দেয়, সেই বুঝে এখানে চলে যাবো। যেহেতু বাড়ি থেকে চলে এসেছি, ওই তো আমার মনটা একটু খারাপ লাগবে, তো ওই জন্য আমার হাজব্যান্ড আমাকে হাসানোর জন্য কী করছে। 11টা 5-এর ট্রেন, কিন্তু 11:30 বেজে গেল, তারপরই নিয়ে আসলো। দেখুন, এটাতেই আজকে আমরা উঠবো। আমাদের আগামী 2 দিনের ঠিকানা এটা, এখানেই থাকা খাওয়া সব কিছু। আজকে আবার আমরা ট্রেনে উঠলাম আহমেদাবাদের পথে। একদিকে মন খারাপ, আবার অন্যদিকে রুটিনে ফিরতে ভালোও লাগছে। 15 দিনের সফর অনেক কিছু শিখিয়েছে, অনেক ভালোবাসা আর শান্তি দিয়েছে। আবার কাজের জীবনে ফেরা, আবার সেই দৌড়, কিন্তু মনে রয়ে গেল এক টুকরো কলকাতা। চলুন, আমাদের বগি আর সিট দুটোই পেয়ে গেছি। এইটা আমাদের বগি। চলুন আমরা আস্তে আস্তে যাই, লাগেজ ট্যাগেজগুলো সেট করি। জীবনটা যেন একটা চলন্ত ট্রেন, কিছু স্টেশনে থামি, কিছু স্টেশনে মুখ ছুঁয়ে যায়। আমরা আমাদের সিট পেয়ে গেছি, এখানে বসলাম। দেখুন আমার হাজব্যান্ড কী করছে। ও আমাকে টাটা করে বলছে, তুমি চলে যাও আহমেদাবাদ একা একা। ও যাবে না, আমাকে বসিয়ে রেখে নিজে নিচে চলে গেছে, নিয়ে বলছে যাও তুমি, টাটা। দেখো কাণ্ড। আমিও বললাম যে ঠিক আছে যাও তুমি, আমি একা একাই চলে যাব, কোনো ব্যাপার না। তাই দুজনে একটুখানি মজা করে নিচ্ছিলাম। বেরিয়েছি, একটু মনটা খারাপ ছিল তো ওই জন্যই। চলুন, আস্তে আস্তে আমাদের ট্রেনও প্ল্যাটফর্ম ছাড়লো। আবার কলকাতাকে টাটা বলে আমরা রওনা দিলাম আহমেদাবাদের উদ্দেশ্যে। আমরা রাতে কিছু স্ন্যাক্স নিয়ে উঠেছিলাম, সেগুলোই এখানে রাতে আজকে এটাই খাবো। মিয়মোর থেকে, জানি না ওখানে গেলে আবার কি পাবো না পাবো, ওই জন্য এখান থেকেই খেয়ে নিলাম। এটা খেয়ে দিয়ে আমরা দুজনেই শুয়ে পড়লাম। আবার দেখা হচ্ছে সকালবেলা। বাড়িতে যখন এখানে আসার জন্য ব্যাগ গুছাচ্ছিলাম, মনটা বারবার থেমে যাচ্ছিল। আজ শেষ সকাল বাড়ির বারান্দায় বসে কাটালাম, যেন আরও একটু থেকে যেতে পারি। ফেরার সময়গুলো সবসময় একটু ভারী লাগে, তবুও জীবন এগিয়ে যাবে, আমাকেও যেতে হয়। এই 15 দিনের ভালো লাগা, ভালোবাসা সব মনে রেখে আবার রওনা দিলাম। এখানে আসার জন্য ছুটি নিতে আমাদের 4 মাস লেগে গেল। আর ছুটির দিন কাটাতে এই ক্যালেন্ডারটা না বদলালে টেরও পেতাম না। কলকাতা না সত্যি শর্ট ট্রিপসের জন্য নয়। আপনাদের মধ্যেও যদি কেউ এরকম 15 দিনের ইমোশনাল রোলার কোস্টার ট্রিপস করে থাকেন, আমাকে জানাবেন এবং আপনাদের ফিলিংসও শেয়ার করুন, কেমন লাগছে। চলুন, অনেক মন খারাপের কথাবার্তা বলেছি, এবারে সফরে আসা যাক। প্রথম দিনের রাত আমরাও খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি ঘুমের জন্য। আমার ঘুম পাচ্ছে, শুয়ে পড়লাম। সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে শোয়ার জন্য রেডি হচ্ছে। এটা সেকেন্ড দিন সকালবেলা। এখন আমাদের লোকেশানটা মহারাষ্ট্র। মহারাষ্ট্রতে প্রচুর পাহাড় আছে, আর আমার পাহাড় দেখতে খুবই ভালো লাগে। সকালে ঘুম থেকে উঠে যদি জানলার সামনে এরকম পাহাড় দেখতে পাই, কার না ভালো লাগে বলুন।
আজকে এই 2টোর দিকে আমরা নেমে যাব ট্রেন। চলুন, বলতে বলতে আমরা চলে এসেছি স্টেশনে। আমাদের স্টেশনে ট্রেনটা ঢুকে যাচ্ছে। 2 দিন টানা এসিতে ছিলাম তো গরমটা অনুভব করতে পারিনি। এখন যখন স্টেশনতে নামবো এখন দেখছি বাবা কি বিশাল গরম এখানে। চলুন, নেমে গেছি। এই যে আমাদের লাস্ট 2 দিনের ঠিকানা ছিল, একে টাটা বলে আমরা এখন বাইরে বেরিয়ে যাব। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। যদি ভালো লাগে তো লাইক করে শেয়ার করে পাশে